জি কর কাণ্ডের পর একে একে উঠে এসেছে বিরূপাক্ষ বিশ্বাস, অভিকদের মতো ডাক্তার ছাত্রনেতার নাম। এইসব ছাত্রনেতাদের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ রয়েছে। অভিযোগ, শাসক দলের ছত্রছায়ায় থাকা এইসব ডাক্তারি পড়ুয়া নাকি রীতিমতো হুমকি দিতেন। মেডিকেল কলেজগুলোতে থ্রেট কালচার তৈরি করেছিলেন এই চিকিৎসক নেতারাই। জি কর কাণ্ডের জেরে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস ও ডাক্তার অভিকদেরকে। হুমকি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বেআইনি কাজের জন্য বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর এই দুই চিকিৎসক ছাত্রনেতাকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। কিন্তু এই যে বিরূপাক্ষ, যাকে সাসপেন্ড করা হয়েছে, সেই বিরূপাক্ষ সাসপেন্ড হতেই রীতিমতো হুমকি পোস্ট। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছে মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। এই হুমকি পোস্টে কি বলা হয়েছে? বলা হচ্ছে যে মেরে চামড়া তুলে দেব, এবং 24 ঘন্টার মধ্যে ফের সোশ্যাল মিডিয়ায় হুমকি পোস্ট করলেন ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস। এই বিতর্কিত পোস্ট এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। পোস্টে বিরূপাক্ষ লিখেছেন, কয়েক মাস ধরে দেখছি সাগর দত্ত মেডিকেল কলেজের কিছু ডাক্তাররা সিপিআইএম করছে, কেউ লুকিয়ে লুকিয়ে, কেউ প্রকাশ্যে। তাদের বলি, অনেক হয়েছে, মেরে চামড়া তুলে দেব, সে যত বড়ই হনু হোক না কেন। 2011 সাল থেকে টিএমসিটা করিয়ে এখনো করছি, চিরকাল করব। লোকজনকে অনুপ্রাণিত করব যাতে টিএমসি করে, কিন্তু অন্য কোনো ধরনের প্রার্থী করতে দেব না। যে যা ইচ্ছে পারে করে নিক। অনেক হনুকে তো দেখলাম এতদিন, ইঁদুর কি করে বানাতে হয় সেটা ভালো করে জানা আছে। এদিকে এই পোস্ট ভাইরাল হতেই রীতিমতো অস্বস্তিতে পড়েছে শাসক দল। এইভাবে শাসক দলের নাম করে হুমকি দেওয়ায় জি কর আবহে, যাকে বলে একেবারে প্রবল সমালোচনায় পড়েছে দল। অনেকেই বলছেন সাসপেন্ড হবার পরও কিন্তু সেই পুরনো মেজাজেই রয়েছেন বিরূপাক্ষ বিশ্বাস। প্রসঙ্গত বলি, বৃহস্পতিবার সাসপেনশনের আগে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপ মেডিকেল কলেজে বদলি করা হয়, কিন্তু সেখানেও প্রবল বিক্ষোভ শুরু হওয়ায় শেষমেশ চাপে পড়ে গিয়ে বিরূপাক্ষকে সাসপেন্ড করতে বাধ্য হয় প্রশাসন। বিতর্কিত ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর। নির্দেশিকা জারির পরই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আন্দোলনের জয়কে গানের মাধ্যমে সেলিব্রেট করলেন। কাকদ্বীপ হাসপাতালে বিরূপাক্ষ বিশ্বাস যাতে যোগদান করতে না পারেন, তারই প্রতিবাদে ডায়মন্ড হারবার মুখ্য স্বাস্থ্য জেলা আধিকারিকের দপ্তরের সামনে বুধবার 4 সেপ্টেম্বর থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। স্বাস্থ্য ভবনের নির্দেশিকার পরে অবস্থান বিক্ষোভ তুলে নিলেও অভয়া কাণ্ডের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলবে বলে জানানো হয়। শোনাই কি বলছেন ইন্টার্ন মৌমিতা রায়। শুরু। আমরা দুদিন ধরে তো বসে আছি, আপনারা সবাই জানেন যে এরকম অর্ডার এসেছিল যে সে কাকদ্বীপে জয়েন করবে। তো কাকদ্বীপের মানুষদের অসংখ্য ধন্যবাদ যে তারা তাকে ওখানে জয়েন করতে দেয়নি, সেটা তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং আমরাও সফল হয়েছি। কালকে সকাল থেকে এই যে দুপুর রোদের মধ্যে বাইরে ধুলোর মধ্যে বসে ঘামে ভিজে সবাই যে আমরা বসে আছি, তার সঙ্গে আজকেও আমরা এখানে যে বসেছিলাম, প্লাস সিএমএস স্যারকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এটা কমপ্লিটলি এই যেটা আমরা অ্যাচিভ করেছি সেটা হচ্ছে কমপ্লিটলি অ্যাপলিটিক্যাল ডেমোক্রেটিক মুভমেন্ট। না আমরা কোনো চ্যানেল দিয়ে কথা বলেছি, না আমরা কাউকে ধরেছি যে আমাদের জন্য কাজ করুন। এটা পুরো শান্তিপূর্ণভাবে হয়েছে, ঠিক আছে। এবং এর জন্য এটা আমাদের মেইন যে মুভমেন্ট ছিল সেটা তো ছিল দিদির জন্য বিচার পাওয়া। তো তার মাঝখানে এটা একটা পার্ট হয়ে গেছিলো যে আমাদের এখানে হয়েছে। তো সেটার সাথে এটা অ্যাড হয়েছিল। তো এটাকে আমরা একটা ছোট জয় বলে ভাবছি, কিন্তু ছোট হোক বড় হোক এটা আমরা অ্যাচিভ করেছি। সেটা আমাদের এই যে আমাদের মুভমেন্টের মনোবলটাকে আরও বাড়িয়ে দিয়েছে। এবং কালকে আমরা এখানে যে ক্যান্ডেল লাইট মার্চ করেছিলাম, যে মিছিল বের করেছিলাম রাত্রেবেলায়, সেখানে ডায়মন্ড হারবারের সাধারণ জনগণ আমাদের সাথে ছিল। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। যে আন্দোলন, মূল আন্দোলন, সেই আন্দোলনটা থাকবে, আন্দোলন যেরকম চলছিল সেরকম চলবে। আমরা আমাদের অবস্থান বিক্ষোভ আমরা যেরকম একাডেমিক বিল্ডিংয়ের সামনে শান্তিপূর্ণভাবে সম্পাদন করছিলাম, আমরা সেখানেই করব। সেখানেই আমরা রাস্তায় আঁকবো, সেখানেই আমরা পোস্টার বানাবো, সেখানেই আমরা গান করব, নিজেদেরকে মুভমেন্টটাকে ধরে রাখবো। যেরকমভাবে চলছিল সেরকমভাবে শান্তিপূর্ণভাবেই চলবে। জুনিয়র ডাক্তার সাগ্নিক মিদ্দা কি বলছেন শুনবো।
ব্যাপারটা হচ্ছে এই আন্দোলন সংগঠিত ছাত্র আন্দোলনের জয়, এবং আমরা দেখিয়ে দিয়েছি ছাত্ররা যদি ঐক্যবদ্ধ হয় সে যত ক্ষমতাবানই হোক না কেন তাকে ক্ষমতা থেকে নামানো যায়, এবং ছাত্ররাই আমাদের দেশের সর্ববৃহৎ শক্তি। অনেকে অনেক কিছু ক্ষমতা দেখায়, অনেকে অনেক রকম শক্তিমান বলে, কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি ছাত্ররাই সর্বশক্তিমান, এবং আমরা মহাপ্রতাপশালী যে সবাইকে ভয় দেখাতো তাকে আমরা সাসপেন্ড করতে বাধ্য করেছি সরকারকে। এটা কিভাবে সম্ভব বা কি বলবো? আমি তো বলছি যে সংগঠিত ছাত্র আন্দোলনের ফলে এটা সম্ভব হয়েছে, এবং এটা করতে পেরেছে ছাত্ররা এবং এই আন্দোলনের ওয়েপন হচ্ছে আন্দোলন এবং আন্দোলন, আর কারো কোনো ক্রেডিট নাই। অনেকভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা চলছে। ইনি করে দিয়েছেন, উনি অর্ডার করেছেন, 3 মিনিটের মধ্যে অর্ডার হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে অর্ডার হয়ে গেছে। আমরা বলছি কাল থেকে একটানা ছাত্রদের আন্দোলনের ফলে এটা সম্ভব হয়েছে, এবং এই জয় ছাত্রদের জয়। আগামী দিনে আপনাদের এটা নিয়ে কি আরো আপনারা বিক্ষোভ বা অবস্থান নিচ্ছেন? না, বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তো আমাদের মূল আন্দোলন ছিল না। আমাদের কিছুটা এখানে আমরা বসতে বাধ্য হয়েছি। আমাদের মূল আন্দোলন দিদির জাস্টিস এবং থ্রেড কালচার মুক্ত একটা ক্যাম্পাস গড়ে তোলা আমাদের অন্যতম দাবি। এই বিরূপাক্ষ বিশ্বাস গোটা রাজ্যে থ্রেড কালচারের অন্যতম কিংপিন, এবং তাকে এখানে পাঠানো হয়েছিল বলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছিলাম, যাতে আমরা ঠিক করেছিলাম কাউকে ঢুকতে দেবো না। তাই আপাতত আমরা সিএমওইচ অফিসের সামনে থেকে আমাদের ধর্ণামঞ্চ তুলে নিচ্ছি, এবং আমরা আগে যেমন আমাদের কলেজের একাডেমিক বিল্ডিংয়ের সামনে আমাদের ধর্ণামঞ্চ ছিল, আবার কাল থেকে সেখানে আমাদের ধর্ণা হবে, এবং আমাদের ছেলেরা আমাদের এই যে একটা সাময়িক একটা পরিস্থিতি থেকে আমরা কিছুটা আদায় করলাম আন্দোলন করে, সেই নিয়ে আমরা একটা মিছিল করব আমাদের ক্যাম্পাসে। আপাতত এটা আমাদের কর্মসূচি। আরজিকর কাণ্ডের পর উঠে এসেছে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচারের ঘটনা। প্রায় প্রতিদিনই নিয়ম করে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগ উঠে আসছে। সম্প্রতি এইরকমই একটা অডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এই অডিওটিতে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস নামে একজনের নাম উঠে আসছে, যিনি একজন ইন্টার্ন ডাক্তারকে হুমকি দিচ্ছেন। যদিও এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আর এই অডিওতে শোনা যাচ্ছে তার কথা না শুনলে 600 ছেলে ঢুকিয়ে বয়েজ হস্টেলটাই তুলে দেওয়া হবে, আর এই ঘটনায় কোনো বাইরের ছেলে থাকবে না। কি অডিও ভাইরাল হয়েছে আসুন শোনাই আপনাদের। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে তুই কাজ কবে করবি? ইন্টার্নশিপ কবে? তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। তার যদি সার্টিফিকেটটা না পাস তাহলে কি হবে? কেন করবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে? যদিও এই অডিওর ব্যাপারে বিরূপাক্ষ বিশ্বাস বলছেন যে এটা তার ভয়েস নয়, এটা নকল করা হয়েছে তার ভয়েস, অর্থাৎ এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।